সমাগত সকল কৃষ্ণ অনুরাগিনী গৌর অনুরাগিনী আমার কৃষ্ণ ভক্তিমতী মায়েরা এবং আগত বহিরাগত সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে জানাই এই কীর্তন জগতের সর্বকনিষ্ঠা কীর্তনী আমার জ্ঞানহীন ভক্তিহীন কৃষ্ণ প্রেম মাধুর্যহীন এই অধমাধীন কীর্তনিয়া ভক্ত রজপিয়াসী অতি ক্ষুদ্র শিল্পী বীরভূম জেলা থেকে আগত সোমা দাস এবং আমার এই ছোট্ট সম্প্রদায় সকল ভক্তের চরণে জানাই আমি আমার কোটি কোটি দণ্ডবন্দনা। শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি 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 হরি। তার সঙ্গে প্রণাম জানাই যিনি এ জগতের শ্রেষ্ঠ বৈষ্ণব, স্বর্গ মর্ত্য পাতাল এই ত্রিভুবনের শ্রেষ্ঠ বৈষ্ণব কি গো মা? ভোলানাথ মহেশ্বর। অনেকে প্রশ্ন করে যে মাগো তুমি যে শিবকে বৈষ্ণব বললে, শাস্ত্র যে প্রমাণ দিয়ে গেল, তো কোন দিক দিয়ে তাকে দেখে বৈষ্ণব মনে হয়? অনেকে প্রশ্ন করে। এমন এমন মানুষ আছে বলে যে তিনি যদি বৈষ্ণব হবেন তাহলে তার গলায় তুলসীর মালা নেই কেন? অনেকে আবার নাস্তিক যারা তারা বলে তিনি যদি বৈষ্ণব হবেন তাহলে তিলক কোথায়? কিন্তু ভোলানাথ বলছেন ভক্তগণ তোমরা আবরণে বৈষ্ণব আর আমি আচরণে বৈষ্ণব। তোমরা বাইরেরটা সাজাও, আমি আমার অন্তরটা সাজাই। তাই তো তিনি শ্রেষ্ঠ বৈষ্ণব। তিনি কর্মে বড় হয়েছেন, সাজে নয়, মালা তিলক পরে নয়। আমরা বাইরের সাজাই, তিনি তার অন্তরটা সাজিয়েছেন। সেই পরম বৈষ্ণব ভোলানাথের চরণে প্রণাম জানিয়ে, সকল ভক্তগণের চরণে প্রণাম জানিয়ে, কমিটি যে সকল দাদা ভাইরা আছেন তাদের চরণে প্রণাম জানিয়ে আস্বাদন করবে একটি ভক্তেরই কথা। কারণ ভক্ত ছাড়া মা ভগবান অসম্পূর্ণ, তাই না বাবা? একদিকে ভগবান আর একদিকে ভক্ত বসে আছে। দেখবেন রাধা কৃষ্ণের মূর্তি দেখলে, প্রতিমা দেখলে ঈশ্বরের কথা মনে পড়ে, তাই তো মা? যখন রাধা কৃষ্ণের মূর্তি দেখি তো প্রতিমা দেখে আমাদের মনে ভাব হয়। অনেকে হৃদয় দিয়ে ভাবে, অনেকে শুধু দেখতে হয়, দেখে তারপর চলে যায়। যদি কেউ হৃদয় দিয়ে দেখে থাকে তো সে মনে মনে ভাবে যে রাধা কৃষ্ণের মূর্তি যদি এত সুন্দর হয়, না জানি সাক্ষাৎ আমাদের রাধা মাধব দেখতে কত সুন্দর হবে। যার মূর্তি এত সুন্দর সে সাক্ষাৎ কত ভালো হবে। ভগবানও বললেন ঠিক তদ্রূপ। যদি কেউ আমার ভক্তের কথা শোনে তাহলে ভক্তের কথা শুনলে বুঝতে পারি কতটা কষ্ট করলে তাকে পাওয়া যায়। কারণ ভক্তের জীবনই মানে তো আনন্দের নয়, ভক্তের জীবন মানে কষ্টের জীবন। কাঁদতে কাঁদতে তার জনম যায়। কতটা কাঁদলে, কতটা কষ্ট করলে দয়াময়কে পাওয়া যায়, এটা যে কোনো ভক্তের কথা শুনলে বুঝতে পারি। আর তিনি তো ভক্তের ভগবান। ভগবান বললেন আমা হতে আমার নাম বড়, আর আমার নামের থেকে আমার ভক্ত বড়। তাই আমরা একটি ভক্তের কথা আস্বাদন করব। তিনি হচ্ছেন মহাকবি, পরম কবি, পরম বৈষ্ণব ভক্ত জয়দেব পদ্মাবতীর কথা। তার আগে একটু গৌর কথা শুনে আমরা বিষয়ে যাব। সিধাম নবদ্বীপের মাটিতে পতিত পাবন গৌরাঙ্গ সুন্দর, যার আঙিনায় দিবানিশি হরিনাম করেন, তিনি কে গো? শিবাস। ঠিক তো বাবা? শিবাসীর আঙিনায় নাম করে। এবার আপনাদের মনে প্রশ্ন জাগবে, জনিতাই, এবার আপনাদের মনে প্রশ্ন জাগবে যে মাগো নবদ্বীপে আর কি কোনো ব্রাহ্মণ ছিল না? নবদ্বীপে আর কি কোনো বৈষ্ণব ছিল না? এত এত ব্রাহ্মণ থাকতে, এত এত বৈষ্ণব থাকতে গৌর হরি শিবাসের ঘরে নাম করে কেন? কি কারণে?
কারণ কি জানেন? এত এত ব্রাহ্মণ আছে, এত এত বৈষ্ণব আছে, তাদের ঘরে নাম করে না, নামটা শিবাসের ঘরে করে। কেন? তার কারণ শিবাসের মধ্যে যে নত ভাব, এটা আর কারোর মধ্যে ছিল না। নবদ্বীপ যেখানে বড় বড় পণ্ডিত আছে, জ্ঞানী মানুষ আছে, কিন্তু ভক্তি নাই। মনে রাখবেন, ভগবানকে পাণ্ডিত্য দিয়ে পাওয়া যায় না, জ্ঞান দিয়ে পাওয়া যায় না। তাকে পেতে গেলে একমাত্র অটুট ভক্তি আর নয়নের জলের প্রয়োজন। ঠিক তো বাবা? তবেই তো তাকে পাওয়া যায়। আমি কটা পাণ্ডিত্যের কথা, কটা জ্ঞানের কথা বলে দিয়ে চলে গেলেও আমি ভগবানকে পাবো না। তাকে পেতে গেলে যে নয়ন জলে ভাসতে হবে। তার প্রমাণ আছে বাবা। তার প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে রামায়ণ। রামায়ণে আপনারা ভক্ত শবরীর কথা তো শুনেছেন মা, যে জাতিতে ছিল একটা নিচু জাতির মেয়ে, চণ্ডালিনী শবরী। চণ্ডালের মেয়ে বলে তাকে কেউ ভালোবাসতো না বাবা, একটু লক্ষ্য করবেন। মাত্র 5 বছর বয়স। এই 5 বছর বয়সে সে নিজের বাবা মাকে হারিয়ে ফেলেছিল। অর্থাৎ তার মা বাবা ইহলোক ছেড়ে পরলোকে গমন করল। 5 বছর বয়সে সে যখন নিজের মাতা পিতাকে হারিয়ে ফেলল, বলুন তো মা, সে কোথায় যাবে? একটা 5 বছরের ছোট্ট মেয়ে, যার এখনো ভালো করে জ্ঞান হয়নি। আজকে তার কেউ নেই, মা নেই, বাবা নেই, ঘর বাড়ি আশ্রয় ঠিকানা কিচ্ছু নেই। একটা বনে বনে ঘুরছে। বনটার নাম হলো পঞ্চবটির বন। সেই রামায়ণে প্রত্যক্ষ প্রমাণ শবরী ওই বনে বনে ঘুরছে। 5 বছরের ছোট্ট মেয়ে কাঁদতে কাঁদতে বলে উঠল, দয়াময়, এ জগতে সবাই বলে তুমি নাকি কাঙালের ঠাকুর। এ জগতে সবাই বলে তুমি নাকি দয়াল হরি। প্রভু, তুমি যদি কাঙালের ঠাকুর হয়ে থাকো, তুমি যদি দয়াল হরি হয়ে থাকো, তাহলে কি কাঙালিনীর প্রতি কোনোদিনও তোমার দয়া হবে না? শুনেছি তোমায় ডাকলে নাকি পাওয়া যায়। জানি না তোমার দর্শন কবে পাবো, তবে আজ থেকে মনে মনে প্রতিজ্ঞা করলাম, জীবনে যতদিন বেঁচে থাকবো, ভালো যদি বাঁচতেই হয়, একমাত্র ভগবান তোমাকেই ভালোবাসবো। অপেক্ষা যদি করতে হয়, একমাত্র তোমার জন্যই অপেক্ষা করব। তো ওইটুকু মেয়ে ধৈর্য দেখুন। আমরা কলিযুগের মানুষ, আমাদের ধৈর্য নেই, আমরা অধৈর্য। আর ওইটুকু মেয়ে শবরী রাম 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 করতে করতে ওমা সারা জীবন পেরিয়ে গেল, তবু রামের দেখা পাওয়া গেল না। সে ছোটবেলা থেকে অপেক্ষা করছে, আজ অতি বৃদ্ধা, বয়স হয়েছে, চলতে পারে না, হাঁটতে পারে না। একটা তাল পাতার ঝুপড়ি ঘরে বসে থাকে, মনে মনে বলছে, প্রভু, আমি এখনো পর্যন্ত আশা ছাড়িনি। ওমা আশাতেই তো চাষা খাটে। এ জন্মে যদি কৃপা না হয়, পরজন্মে তো হবে। পরজন্মেও যদি কৃপা না হয়, ওমা 100 জন্মে পরে তো হবে। 100 জন্মেও যদি ভগবানের কৃপা না হয়, 101 জন্মে তো হবে। ততদিনের পর্যন্ত আমি তোমার জন্য অপেক্ষা করব। জানি না কতদিন বেঁচে থাকবো, জানি না দেহে কতদিন প্রাণ থাকবে, তবে প্রভু, এই দেহ ছেড়ে যেদিন প্রাণ পাখি উড়ে চলে যাবে, সেদিন এই দেহটা কত শিগাল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাবে। ওই শিগাল কুকুরের সেবায় লাগার থেকে যদি তোমার চরণটা জড়িয়ে ধরে মরতে পারতাম, আমি মনে করতাম আমার মানব জন্মটা ধন্য হয়ে গেল। অপেক্ষা করেই যাচ্ছে, একটা ঝুপড়ি ঘরে এখনো পর্যন্ত প্রভুর জন্য অপেক্ষা করে যাচ্ছে। প্রভু, তুমি যদি কৃপা না করো, আর কে কৃপা করবে? ওগো, যদি তুমি ভগবান ভক্তের
প্রাণ তবে কেন দুঃখ দাও ওগো দয়াময় তবে কেন দুঃখ দাও তুমি যদি ভগবান ভক্তেরই প্রাণ তবে কেন দুঃখ দাও ওগো ভগবান তবে কেন দুঃখ দাও ওগো যদি তুমি ভগবান ভক্তেরই প্রাণ তবে কেন দুঃখ দাও ওগো দয়াময় তবে কেন দুঃখ দাও যদি তুমি ভগবান ভক্তির প্রাণ তবে কেন দুঃখ দাও ও ভগবান তবে কেন দুঃখ দাও প্রভু তুমি যে কামনা তুমি যে বাসনা সকলি তো মারি দান ওগো ভগবান তুমি তো ভক্তের ভগবান প্রভু তুমি যে কামনা তুমি যে বাসনা সকল তোমারি দান ওগো ভগবান তুমি তো ভক্তের ভগবান প্রভু তুমি যে কামনা তুমি যে বাসনা সকলি তো মারি দান ওগো ভগবান তুমি তো ভক্তের ভগবান প্রভু তুমি যে কামনা তুমি যে বাসনা সকলি তোমার দান ও ভগবান তুমি যে ভক্তের ভগবান প্রভু যদি তুমি ভগবান ভক্তেরই প্রাণ তবে কেন দুঃখ দাও ওগো দয়াময় তবে কেন দুঃখ দাও যদি তুমি ভগবান ভক্তেরই প্রাণ তবে কেন দুঃখ দাও ওগো ভগবান তবে কেন দুঃখ দাও সবরই যখন তালপাতার কুড়ে ঘরে প্রভুর জন্য অপেক্ষা করছে। আচ্ছা রাম সবরীকে কৃপা করেছিল কোন দিন বাবা? যখন রাবণ সীতা হরণ করে নিয়ে চলে গেল সেদিন রামচন্দ্র ওই পঞ্চবটির বনে হা সীতা হা সীতা হা সীতা করে বনে বনে ঘুরছে। আচ্ছা আপনারা তো জানেন যে রাম ভগবান, ঠিক তো বাবা? যেই রাম সেই কৃষ্ণ। তাহলে যিনি ভগবান হবেন, ভগবান তো ভক্তের অন্তরের কথা জানে না মা? তাহলে যিনি ভগবান হবেন তিনি তো অন্তরের কথা জানবেন। তাহলে কি রাম জানতেন না যে আমার সীতা কোথায় আছে? জানতেন তো। রাম ভালো করে জানে যে আমার সীতাকে রাবণ নিয়ে গেছে, তবু সীতার খোঁজে বনে বনে ঘুরছে। কেন বলুন তো? উদ্দেশ্যটা সীতাকে খোঁজ করা নয়, উদ্দেশ্যটা হলো সবরীকে কৃপা করব বলে রাম জেনে শুনে ওই বনে ঢুকেছে। ভগবান তো জানে যে আমি গেলেই আমার ভক্তের সঙ্গে দেখা হয়ে যায়। আর ওদিকে সবরী বাবা প্রত্যেক দিন রাস্তাতে ফুল বিছিয়ে দেয়। কেন? যদি কোনোদিন দয়াময় আমার এই কাঙালিনীর ঘরে আসে আর মা আসার পথে যদি আমার প্রভুর চরণে আঘাত লেগে যায়, আমার প্রভুর তো কষ্ট হবে। আমার দয়াময়ের চরণে যেন এতটুকু আঘাত না লাগে, তার জন্য প্রত্যেক দিন পথে ফুল বিছিয়ে দেয়। একদিন হঠাৎ যখন রাম লক্ষ্মণ সবরীর তালপাতার কুড়ে ঘরে এসে দাঁড়িয়েছে,
সবরই মনে মনে চিন্তা করছে, হায় হায় এ কি দেখলাম আমি, এই জগতে যোগী যারে যোগী পাই না, এই জগতে মুনি যারে ধ্যানে পায় না, যাকে পাওয়ার জন্য, যার কৃপা পাওয়ার জন্য ভক্তরা সারা জীবন কেঁদে যায়, সেই মানুষটা আমার মতো কাঙালিনীর ঘরে এসেছে। কিন্তু আমি আমি আমার প্রভুকে বসতে দেব কোথায়? তাই তো মা, আমার গোবিন্দ বসবে, কিন্তু আমার ঘরে তো সিংহাসন নাই, তাহলে কি প্রভু দাঁড়িয়ে থাকবে? ভক্তিটা দেখুন, পরনে যে কাপড়টা পরেছিল 100 জায়গায় ছেঁড়া, ধুলো বালি নোংরা ময়লা লেগে আছে, কিন্তু মাগো কাপড়ের মধ্যে ময়লা থাকতে পারে, মনের মধ্যে ময়লা ছিল না। কাপড়ের মধ্যে নোংরা থাকতে পারে, হৃদয়ের মধ্যে নোংরা ছিল না। আমরা মানুষের বাইরেরটা দেখি ভালো মন্দ বিচার করি। ও মা, কজন আছে যে অন্তরটা দেখে, হৃদয়টা দেখে? ওই ছেঁড়া কাপড়ে করে মাটির বারান্দার ধুলোটা ঝাড়ছে, ধুলো ঝেড়ে দিয়ে বলছে, প্রভু তুমি তো জানো আমার ঘরে সিংহাসন নেই, তুমি আমার এই মাটির ঘরটাকে সিংহাসন মনে করে গ্রহণ করো। ভগবান মাটিতেই বসলেন, মাটিতে বসে মনে মনে চিন্তা করছে, এতদিন গদিতে বসে সিংহাসনে বসে যে আনন্দ পাইনি, ভক্তের মাটির ঘরে বসে সুখ পেয়েছি। এবার ভগবান পরীক্ষা করতে চাইছে। মা, ভগবানের পরীক্ষা দেখুন, সবরই বসতে তো দিলে, কিছু সেবা দেবে না? আমার যে বড্ড ক্ষুধা পেয়েছে, দাও কিছু সেবা দাও। সবরই মনে মনে ভাবছে, কি দেব মা, আমার ঘরে ভগবানকে দেওয়ার মতো শাক অন্ন পর্যন্ত নেই, সকাল থেকে নিজেই না খেয়ে পড়ে আছে, সে ভগবানকে কি সেবা দেবে? একবেলা অন্ন জোটে, একবেলা অন্ন জোটে না, সে ভগবানকে কি সেবা দেবে? তবু বলছে, প্রভু তুমি আমার ঘরে সেবা নিতে চাও, বেশ তো তুমি বসো, যেমন করে হোক আমি তোমার জন্য কিছু সেবার ব্যবস্থা করছি। ভগবানকে বসতে দিয়ে সবরই বনে বনে ঘুরছে, ঘুরতে 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 হঠাৎ সামনে একটা কুল গাছ দেখতে পেয়েছে। আমরা যে কুল খাই মা, সে কুল গাছ বাবা দেখতে পেয়ে শাড়ির আঁচলে করে কুল পেরে নিয়ে এসেছে, কিন্তু মনে মনে লজ্জা করছে যে ভগবানকে কুল কি করে দেব? ও মা, ভগবান তো রাজভোগ খায়, ভগবান তো 56 ভাগ খায়, তাকে কি কুল দেওয়া যায়? কিন্তু বাবা সত্যি করে বলুন তো, ভগবান কি একবারও বলেছে যে আমাকে 56 ভোগ দিতে হবে? ভগবান কি একবারও বলেছে যে আমাকে রাজভোগ দাও? ভগবান বলেছে, ভক্ত মোর, আমাকে দেওয়ার মতো যদি তোমাদের কাছে কিছু না থাকে, নাই বা রইল, এ জগতে প্রত্যেকটা ভক্তকে আমি একটা করে গঙ্গার একটা করে যমুনা দিয়েছি, 2টি নয়ন। এই নয়ন বাড়ি বরিশন করে কেউ যদি 2 ফোঁটা জলও ফেলতে পারে, আমি জন্ম জন্মান্তরের মতো তার কাছে দাস হয়ে যায়নি। তাই গৌর হরি বল, আমার যে কিছু লাগবে না। সবরই বলছে, প্রভু আমার চোখের জল ছাড়া কিচ্ছু নেই তোমায় দেওয়ার মতো। এবার আঁচলে করে সেই কুল পেরে, যেই না সেই কুল এবার রামের বদনে তুলে দিতে যাবে। সেবা কাকে বলে দেখুন, যেই না প্রভুর বদনে সেই কুল তুলে দিতে যাবে, হঠাৎ মনে মনে ভাবছি, মাগো আমি যে আমার প্রভুকে দেব, তাহলে প্রভুকে দেওয়ার আগে নিজে খেয়ে দেখতে হবে না কুলটা টক আছে না মিষ্টি আছে। কুলের মধ্যে যদি কোনো পোকা থাকে তাহলে তো আমার দয়াময়ের ক্ষতি হবে। বাবা
একবারও ভাবলো না যে কুলটা আমার এঁঠো হয়ে গেল, একবারও ভাবিনি। কেন জানেন? যে ভক্তিতে ডুবে যায় তার যে এমনই দশা হয়, তার আর আপন বলতে মনে থাকে না। যে ভক্তিতে ডুবে যায় তার এরকমই দশা হয়। সে তো ভাব জগতে ডুবে আছে, সে জানে না যে আমি একটা নিচু জাতের মেয়ে, সে জানে না যে আমি কাকে দিচ্ছি, সে জানে না যে আমি যেটা দিচ্ছি সেটা আমার এঁঠো। আজ এই না প্রভুর বদনে এঁঠো কুল তুলে দিয়েছি। মনে রাখবেন, শুধু ভক্ত কাঁদে তা নয়, ভগবানও কাঁদে। একদিকে সবরই অঝর ঝরে কাঁদছে, আরেকদিকে ভগবানও অঝর ঝরে কাঁদছে। মনে মনে চিন্তা করছি, অনেক ভক্ত ডেকেছি, এ জগতে যে যার মতো করে ডাকে, যে যেমন খুশি ডাকে ভগবানের নাম করে, কিন্তু এ জগতে মন্ত্রে তন্ত্রে আমায় সবাই ডাকে, কিন্তু কয়জন আছে এই সবরীর মতো এমন করে চোখের জলে ভেসে আমায় কেউ ডাকে না। এমন করে চোখের জলে ভেসে কেউ ডাকে না। আমায় মন্ত্রে তন্ত্রে ওগো আমায় মন্ত্রে তন্ত্রে আমায় সবাই ডাকে, এমন করে চোখের জলে ভেসে কেউ ডাকে না। আমায় মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে না। হরি বল, হরি বল। ভগবান সবরীর হাতে এঁঠো কুল খেলেন, তার সঙ্গে প্রমাণ দিয়ে গেলেন যে মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। শুধু তাই নয়, ভক্তিতে ডাকিলে আমি চণ্ডালেরও হই, কিন্তু অভক্তিতে ডাকিলে কোনো ব্রাহ্মণেরও নয়। ভগবান কার তাহলে? কার ভগবান? ভক্তি যার, ভগবান তার। যার হৃদয়ে ভক্তি নেই, ভগবানও তার হৃদয়ে বাস করেন। ওই জন্য তাকে পেতে গেলে আগে ভক্তিটার প্রয়োজন। তার কথার মধ্যে যদি ভক্তি না থাকে তাহলে শোনাটাই বিফল, তাই না মা? শোনাটাই বৃথায় চলে যায়। তাহলে দয়াময় সেই রাম, সেই কৃষ্ণ, আর যেই কৃষ্ণ সেই হলো গৌর। নদিয়ায় গৌর হয়ে এসেছেন, ভক্তদের মধ্যে নাম সংকীর্তন বিলিয়ে দিলেন। আজকে নবদ্বীপের মাটিতে গৌর হরি হরিনাম সংকীর্তনে মাতোয়ারা হয়ে আছেন। তা গৌর হরি যখন ভক্তকে সঙ্গে নিয়ে নাম গাইছেন, তখন নদিয়ার এক নাগরী আর এক নাগরীকে বলছে, ওরে ও নাগরী, ওরে তাড়াতাড়ি দেখে যা, আমার প্রেমের ঠাকুর গৌরাঙ্গ সুন্দর কি সুন্দর নাম গাইছে রে। আচ্ছা শোভাটি কেমন হয়েছে? তোরা দেখবি যদি আয় এই সোনার নদী। আচ্ছা আমার লক্ষ্মী মায়েদের বলছে, একটু উলুধ্বনি দেওয়া যাবে? বাহ, জোর সে দিয়ে দেন দেখি সবাই মিলে, খুব সুন্দর হয়েছে। এবার সবাই বাহু তুলে গাইব। ওই দেখো সচি মাতার দোলালিয়া নেচে নেচে যা, তোরা দেখবি বাহু তুলে, তোরা দেখবি যদি আয় সোনার যদি আয়, সচ্চ মাতার চলালিয়া নেচে নেচে যা। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচ্চ মাতার চলালিয়া নেচে নেচে যায়।
সচি মায়ের দুলালিয়া নদী আর শ্রী গোরা ভক্ত মন চিত চোটা ভক্ত মনোহরা সচি মাতার দুলালিয়া নদী আর শ্রী গোরা ভক্ত মনোচিত চোরা ভক্ত মনোহরা। তবু সত্যি এখানকার মায়েরা একেবারে লক্ষ্মী মা বলতে গেলে একবার বললে রেডি হয়ে থাকে। অন্যান্য জায়গায় যাই 10 বার করে বলবো তবে একবার উলুধ্বনি দেবে, 10 বার করে বলবো তবে একবার হাত তুলবে, হরি বল। আর যদি বলি মা একটু করতালি দেন তো বলে এই তো দিচ্ছে, আবার কি করে দেবো। এরকম করে করতালি দিলে শুনতে পাবে কেউ? আচ্ছা বাবা, এমনভাবে করতালি দেবেন। আসলে আমরা কলিযুগের মানুষ তো, ওই জন্য আমাদের কলিযুগের ভক্তদের করতালিগুলো হয়ে গেছে প্লাস্টিকের করতালি, সাউন্ড হয় না, ঠিক তো? এমনভাবে করতালি দেবেন আশেপাশে গ্রামের মানুষ যেন শুনতে পায়, আস্তে আস্তে নয়, জোরে জোরে। এই হাতগুলো যদি তার সেবায় না লাগে তো কি জন্য দিয়েছে, ঠিক তো? সচি মায়ের দুলালিয়া এখন নদী আর শ্রী গোরা ভক্ত মন চিত চোটা ভক্ত মনোহরা সচি মাতার দুলালিয়া নদী আর শ্রী গোরা ভক্ত মনোচিত চোরা ভক্ত মনোহরা। তোরা দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। যদি আয় সোনার নদী আয় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি নামের সহিত আছে আপন শ্রী হরি। সেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি নামের সহিত আছেন আপনি শ্রী হরি। যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি নামের সহিত আছে আপন শ্রী হরি। সেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিত আছে আপন শ্রী হরি। দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচার করো মোর এই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম। আর তিনি যখন নাম বিলালেন তখন পাশ থেকে মহাজন কলম দিচ্ছেন, বলি ওগো বড়ই অবতার রে ভাই, বড়ই অবতার। বড়ই অবতার সে যে পতিতের বিলা বলো প্রেমের ভান্ডার। পতিতের বিলা বলো প্রেমের ভান্ডার। শুধু তাই নয়, তার নামে নবদ্বীপের চাঁদ কাজী উদ্ধার হয়েছিল, তাই না? নবদ্বীপ চাঁদ কাজী যার বাড়ি ছিল মায়াপুর, যেটাকে আপনারা মায়াপুর বলছেন, ওটা মায়াপুর ছিল না, ওটা ছিল মিয়াপুর।
মিয়াপুর থেকে পরে হয়েছে মায়াপুর। হরি বল। সে চাঁদ কাজী তো মুসলমান ছিল, সে উদ্ধার হয়েছিল। তাই পদকর্তা বললেন যবনেরও নাচে গাই বলে হরি না, বলে হরি না। ওই দেখো এই হেন অবতারে দাস বঞ্চিত বলরাম, এ হেন অবতারে দাস বঞ্চিত বলরাম। হরি বল। তাহলে যে জয়দেব পদ্মাবতীর কথা আমরা আলোচনা করব, আগে তো জানতে হবে যে তার মাতা পিতা কে ছিল, তাই না বাবা? আমরা কথাতে বলি না ওরে মাটি যদি ভালো হয় ফসল ভালো হবে। বাহ, ঠিক বলেছেন। তো মাটি মানে এই মাটি নয়, ঠিক তো মা? মাটি মানে এই মাটি। মাটি যদি ভালো হয় তাহলে সন্তানও ভালো হবে। তাহলে মাটি মানে মা ভালো হতে হবে। তাহলে ভাবুন, যে মা একটা কৃষ্ণ ভক্তকে জন্ম দেয়, যে মা একটা কৃষ্ণ ভক্তকে গর্ভে ধারণ করে, সেই মা কত কৃষ্ণ ভক্ত ছিল এটা তো ভাবতে হবে, তাই না? তারও নিশ্চয়ই কঠিন সাধনা ছিল বলেই তিনি এরকম কৃষ্ণ ভক্তকে গর্ভে জন্মগ্রহণ করেছেন, ভক্তকে ধরেছেন। হরে কৃষ্ণ। লক্ষ্য করুন, জয়দেবের বাবার নাম ছিল ভোজদেব গোস্বামী, মায়ের নাম ছিল বামা দেবী। তো এই ভোজদেব গোস্বামী এবং বামা দেবী বাড়ি কোথায়? বীরভূম জেলার অজয় নদীর তীরে কেন্দুবিল্ল গ্রাম। যেটা মা আপনারা জয়দেব ধাম বলছেন, ওটা জয়দেব যে মেলা, একটা বড় বিখ্যাত মেলা বীরভূমের, সেটা জয়দেব মেলা ছিল না। ওই গ্রামটার নাম কেন্দুবিল্ল গ্রাম, পরে হয়েছে জয়দেব ধাম। তো ওইখানে অজয় নদীর তীরে কেন্দুবিল্ল গ্রামে তারা বাস করত, ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী। তখন জয়দেবের জন্ম হয়নি, অত্যন্ত অভাব তাদের, একবেলা অন্ন জোটে একবেলা অন্ন জোটে না। তাই মহাজন বললেন কেন্দুবিল্ল নামে গ্রাম অজয় নদীর তীরে, কেন্দ্রবিল্ল নামে অজয় নদীর তীরে। ওগো ভোজদেব নামে ব্রাহ্মণ তথাই বাস করে। ভোজদেব নামে ব্রাহ্মণ তথাই বাস করে। ওগো ভোজদেব নামে ব্রাহ্মণ দেখো তথাই বাস করে। ভোজদেব নামে ব্রাহ্মণ তথায় বাস করে। সে যে অতি নিষ্ঠা বানতি ধার্মিক সুজন অতি নিষ্ঠা বানতি ধার্মিক সুজন। বামা দেবী পত্নী তাহার করে গৌর ভজন। বামা দেবী পত্নী তাহার করে গৌর ভজন। আর বামা দেবী পত্নী তাহার করে গৌর ভজন। বামা দেবী পত্নী তাহার করে গৌর ভজন। তাদের শয়নে গৌর স্বপনে গৌর নিতাই গৌর হরি বল। স্বপনে গৌর শয়নে গৌর স্বপনে গৌর। তাদের শয়নে গৌর
ছাড়া তারা গৌর ছাড়া আনে জানে না, তাদের শয়নে গৌর স্বপনে গৌর। তারা গৌর ছাড়া আর জানে না, শয়নে গৌর স্বপনে গৌর। বামা দেবী পত্নী তাহার করে গৌর ভজন। বাবা দেবী পত্নী তাহার করে গৌর ভজন। ভোজদেব গোস্বামী এবং তার সহধর্মিনী বামা দেবী। বাবা আমি কিন্তু একবারও স্ত্রী বলিনি, কি বললাম? সহধর্মিনী। আপনারা হয়তো ভাবছেন যে মা সোমা তুমি কি বলছো, যে স্ত্রী সেই তো সহধর্মিনী, আবার আলাদা হয় নাকি? ঠিক তো বাবা ভাবছেন তো? স্ত্রী আলাদা, সহধর্মিনী আলাদা। বলে কেন? ওমা স্ত্রী সবাই হতে পারে, কিন্তু সহধর্মিনী সবাই হয় না। সহধর্মিনী কাকে বলে? স্বামী যদি ধর্মের পথে যায়, স্বামী যদি সৎ পথে যায়, স্বামীর হাতটা ধরে যে ধর্মের রাস্তা ধরিয়ে দেয়, তাকেই তো বলা হয় সহধর্মিনী। ঠিক তো? সেই তো সহধর্মিনী। তো এই বামা দেবী প্রত্যেকটা মুহূর্তে স্বামীকে ধর্মের রাস্তা দেখায়, সৎ পথে যেতে বলে। তারা দুজন ব্রাহ্মণ ব্রাহ্মণী, দুজনই গৌর নিতাইয়ের ভজনা করে। তা আজকে এতদিন বিবাহ হয়েছে মা, এতদিন বিয়ে হয়েছে, তাদের কিন্তু কোনো সন্তান নেই, তাদের কোনো সন্তান হয়নি। তো আজকে ভোজদেব গোস্বামী যখন ওই গৌর হরির চরণে একটা চরণে তুলসী পত্র দিয়েছে, আর একটা চরণে যেই না তুলসী পত্র দিতে যাবে, অমনি পেছন থেকে বামা দেবী ছুটে এসে বলছে, স্বামী স্বামী দাঁড়াও, কোনোদিন তোমার কাছে কোনো অভিযোগ করিনি। যেদিন থেকে তুমি বিবাহ করে নিয়ে এসেছো, কোনোদিন বলিনি যে আমাকে গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও, ভালো কাপড় এনে দাও, ভালো সোনার গহনা এনে দাও, কোনোদিন বলিনি। কেন জানো? যারা কৃষ্ণ ভক্ত হয় তারা কোনোদিন ভগবানের কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা চাইতে যায় না। যারা ভক্ত হয় তারা গোবিন্দের চরণ দুটো জড়িয়ে ধরে বলে, দয়াময় আমার গাড়ি বাড়ি টাকা পয়সা কিচ্ছু চাই না, আশীর্বাদ করো, এই সংসারে থেকেও যেন আমি তোমার নাম করতে পারি। যত দুঃখ দেবে দাও, যত কষ্ট দেবে দাও, ওই হাজার হাজার দুঃখের মাঝেও যেন আমি তোমায় ভালোবাসতে পারি। এটাই হলো ভক্তের লক্ষণ। তো কোনোদিন আমি গাড়ি বাড়ি চাইনি, কিন্তু আজ আমি চাইবো কি জানো? এতদিন নিজে না খেয়ে তোমার গৌর হরির চরণ দুটো যে সেবা করলে, বলো তোমার গৌর হরি আমাকে দিয়েছে কি? বলো তোমার গৌর আমাকে দিয়েছে কি? তখন স্বামী বলছে, বামা আমার গৌর তোমাকে কি দেয়নি বলতে পারো? কি গো, কি দেয়নি? কথা বলার মতো এত সুন্দর একটা বদন দিয়েছে, সোনার মতো দুটো কান দিয়েছে, প্রভুর চরণ সেবা করার মতো দুটো হাত দিয়েছে, মন্দিরে হেঁটে যাওয়ার মতো দুটো চরণ দিয়েছে। আর কি চাও তুমি? কি চাও বলো? কি দেয়নি প্রভু তোমাকে? বামা দেবী বলল, স্বামী তুমি বুঝবে না একটা নারীর মর্ম, একটা নারীর যন্ত্রণা। তুমি তো পুরুষ মানুষ, তোমায় কেউ কিছু বলে না, কিন্তু কথাটা আমাকে শুনতে হয়। যে নারীর সন্তান হয় না, পাড়া প্রতিবেশী সবাই তাকে কি বলে? কি বলে মা? সন্তান যদি না হয় কি বলে? তাহলে আমাকে সেই কথাটা শুনতে হয়। তোমার দয়াময়ের কি একটু দয়া হবে না? কোনোদিন কি সে আমার প্রতি কৃপা করবে না? ভোজদেব গোস্বামী সান্ত্বনা দিয়ে বলছে, বামা ধৈর্য ধরো, ধৈর্যের ফল মিষ্টি হয়। আর যদি ধৈর্য ধরতে পারো, দেখবে একদিন ঠিক ভগবান দেবে। আর তিনি যখন দেবেন তখন কেউ আটকাতে পারবেন না। ভগবান যখন দেয় তখন কেউ আটকাতে পারবে না।
অপেক্ষা করে যাচ্ছে, অপেক্ষার অবসান হয়ে গেল, কয়েক বছর পেরিয়ে গেল, ভগবান কৃপা করে বামা দেবীর গর্ভে একটা সন্তান দিয়েছে। আর যেই না জানতে পারলো যে সে সন্তান সম্ভবা, অমনি সন্তানকে গর্ভে নিয়েই সে প্রতিদিন সাধন ভজন করে। এই অবস্থাতে বেশি বেশি করে একটু কৃষ্ণের নাম করতে হয়, তাই না মা? প্রভাবটা কার উপর পড়ে? সন্তানের উপর পড়ে। বলবেন কেন? প্রভাব পড়েছিল ভক্ত প্রহ্লাদ, যে সাক্ষী আছে। ভক্ত প্রহ্লাদের পিতা তো নাম করা অসুর, নাম যার হিরণ্যকশিপু। তার আদেশ, আমার রাজ্যে যে হরিনাম করবে আমি সঙ্গে সঙ্গে তার জিভ কেটে নেব। আমার রাজ্যে যে নারায়ণের পুজো করবে তার গর্দান নেব। এখানে ভগবান বলে কেউ নেই, এখানে ভগবান বলে যদি কেউ আছে একমাত্র হিরণ্যকশিপু। অহংকার। তার জীবনে সব থেকে বড় শত্রু হলো নারায়ণ। তার ইচ্ছা আছে যদি কোনোদিন সুযোগ পায় নিজের হাতে নারায়ণকে বধ করবে। একটা নাম করা অসুর, নাম করা দৈত্য। কিন্তু তার ছেলে ভক্ত প্রহ্লাদ হলো কি করে? ওই যে বললাম মাটি ভালো হতে হবে। যখন কয়াধুর গর্ভে তার সন্তান ছিল প্রহ্লাদ, তো যতদিন সন্তান গর্ভে ছিল প্রতি মুহূর্তে সে নারায়ণের পুজো করেছে। স্বামী তো বাধা দেয়, তাই গোপনে গোপনে লুকিয়ে লুকিয়ে সে নাম করত। আর সে নাম করত সন্তকে গর্ভের সন্তান। প্রভাবটা পড়েছিল তো, সেই জন্য হয়েছিল ভক্ত প্রহ্লাদ। হরি বল। এই নামের কত মহিমা আছে জানেন? আপনি যদি হরি নাম ছেড়ে দেন, হরি আপনাকে ছাড়বে না। আপনি ভাবছেন না নাম টাম শুনবো না, আমি ছেড়ে দেবো আজ থেকে, কিন্তু আপনি যে একবার ধরেছিলেন, আপনি যদি ছেড়েও দেন হরি আপনাকে আর ছাড়বে না। তা তুমি চিন্তা করো না, যখন ডাকবে তখনই আসবো। এবার বাবা প্রত্যেক দিন কৃষ্ণ ওই ভক্তের সঙ্গে আসে, খেলা করে, ওই বনের মধ্যে খেলা করে। এতদিন সঙ্গী ছিল না, একটা বন্ধু হয়েছে। এবার পড়াশোনাতেও মন বসছে আর ভগবানের সঙ্গে খেলা করছে। দেখতে দেখতে কিছুদিন পরে ওই 6 বছর বয়সেই সে একটা গ্রন্থ লিখছে, গীত গোবিন্দ। আপনারা বলবেন মাগো এখনো অওয়া লিখতে জানে না, সে আবার শাস্ত্র লিখছে, শ্লোক লিখছে কি করে? অওয়া জানে না, সে সংস্কৃত লিখছে কি করে? যার হয় তার 9ই হয়, আর যার হয় না তার 90ও হয় না। আরে বোবাতে কথা বলে যদি আমার মাধবের দয়া হয়, ঠিক তো? তাহলে তার হবে না? কিছুদিন পর বৃন্দাবনে রাধারানী রাগ করে বসে আছে। তো কৃষ্ণ বলছে, কি গো রাধে, তুমি আবার মুখটা ভার করে বসে আছো কেন? বলে, বধূ সত্যি করে বলো তো, ওই জঙ্গলে প্রত্যেক দিন কার সঙ্গে দেখা করতে যা? এই মরেছি, সন্দেহ হয়ে গেছে। এই নারী জাতি সন্দেহ হয়ে গেলে আর কিছু করার নেই, আর কিছু উপায় পাওয়া যাবে না। আরে বাবা আমি দেখা করতে যাই, ওটা আমার ভক্ত। জানি জানি, তোমার তো অনেক ভক্ত আছে। তুমি আমাকে শুধু বলো যে তুমি যার সঙ্গে লুকিয়ে লুকিয়ে দেখা করো সে নারী না পুরুষ? পুরুষ হলে রাগটা একটু কম হবে, আর নারী হলে রণচণ্ডী, সব ঘরই হয়, তাই না? রাগটা বাড়বেই। কারণ রাধারানী মনে করে কৃষ্ণ আমার একা, কিন্তু তার ভুল ধারণা। কৃষ্ণ শুধু তার একা নয়, কৃষ্ণ জগতের পতি, জগতের নাথ, ওই জন্য তাকে বলে জগন্নাথ। বলছে দেখো তোমার যদি এত সন্দেহ হচ্ছে তুমি সঙ্গে করে চলো, তুমি নিজে গিয়ে দেখে নেবে। যাবো মানে কি? যাবো বলে আমি প্রস্তুত, আগে থেকেই রেডি হয়ে আছি, আজকেই তোমার সঙ্গে যাব। দেখি তুমি কার সঙ্গে লুকিয়ে লুকিয়ে দেখা করো। দেখো রাধে, যাচ্ছ বটে, এরকম করে গেলে হবে না। তাহলে কি করব? আমি নিজেই একটা 5 বছরের রাখাল বালক সেজেছি, তুমি এক কাজ করো, তুমি একটা 4 বছরের বালিকা সাজো, তাহলে আর চিনতে পারবে না। আমার গোবিন্দ 5 বছরের বালক আর রাধারানী 4 বছরের ছোট্ট বালিকা। নীল রঙের ঘাগরা পরেছে, নীল রঙের ওড়না নিয়েছে। রাধারানীর প্রিয় রং হচ্ছে নীল। সুন্দর করে নীল রঙের একটা ঘাগরা পরে, নীল রঙের ওড়না নিয়ে ওই মাধবের হাতটা ধরে ওই জঙ্গলে দাঁড়িয়ে আছে। আর যে জঙ্গল দিয়ে জয়দেব পেরিয়ে যায় সেই জঙ্গলে। এবার পরের দিন জয়দেব আবার পাঠশালা যাচ্ছে, গাইতে গাইতে যাচ্ছে, আমি অনেক যত্ন করিও প্রভু তোমাকে সাজাতে পারিনি, তোমাকে সাজাতে পারি আমি অনেক নিতাই গৌর হরি হরি বল। তোমাকে সাজাতে পারিনি, তোমাকে সাজা
কেউ সাজাতে পারবে না, তাই না বাবা? আমরা চেষ্টা করলেও পারবো না। আমি অনেক যত্ন করেও তোমাকে সাজাতে পারিনি, তোমাকে সাজাতে পারিনি। আমি অনেক যত্ন করে তোমাকে সাজাতে পারিনি, তোমাকে সাজাতে পারিনি। আমি জীবনে মরণে কত কেঁদেছি, আমি জীবনে মরণে কত কেঁদেছি, আমি জীবনে মরণে কত কেঁদেছি। আমি জীবনে মরণে কত কেঁদেছি, আমি তবুও তোমার দেখা পাইনি, তবুও তোমার দেখা পাইনি। আমি অনেক যত্ন করে তোমাকে সাজাতে পারিনি, তোমাকে সাজাতে পারিনি। প্রভু জনমে জনমে কত ডেকেছি, তোমায় জনমে জনমে কত দেখেছি, জনমে জনমে কত ডেকেছি। প্রভু জনমে জনমে কত দেখেছি, আমি তবুও তোমার দেখা পাইনি, তবুও তোমার দেখা পাইনি। আমি অনেক যত্ন করে তোমাকে সাজাতে পারিনি, তোমাকে সাজাতে পারিনি। আমি অনেক যত্ন করে বল তোমাকে সাজাতে পারিনি, তোমাকে সাজাতে পারি। গাইতে গাইতে যেই না ফোনে প্রবেশ করেছে, ওমা প্রত্যেক দিনে একজনকে দেখতে পাই, আজকে কজন আছে? 2 জন। কিরে মাধু ভাই, তুই প্রত্যেক দিন আসিস, এই মেয়েটাকে কোথায় পেলি রে? ভগবান দেখছে, যা কি বলবো, ভক্তের বয়স তো অল্প, 6 বছরের একটা ছেলে, কি বলবো কি বোঝাবো। দেখুন রাধা কৃষ্ণের প্রেম নিষ্কাম, কোনো কামনা বাসনা নেই, তো তার ব্যাখ্যা করা কি সহজ কথা? তারপর একটা শিশুর কাছে ও কি বুঝে কাকে কাম বলে কাকে প্রেম বলে, বুঝবে? একটু ঘুরিয়ে ফিরিয়ে বলি, দাদা আসলে এর যে দেখছো না, যাকে দেখছো না, ও আমার বান্ধবী গো। বাবা, ওইটুকু ছেলে আবার বান্ধবীও জুটে গেল। কিরে বলি, কবেকার বান্ধবী? কই এর আগে তো কোনোদিন দেখিনি। মনে মনে ভাবছে, দাদা তুমি তো জানো না, এ আমার একদিনের বান্ধবী নয়, সত্যযুগ থেকে আসছে। সত্যযুগে লক্ষ্মী নারায়ণ, আবার তারাই হলো ত্রেতা যুগে রাম সীতা, আবার তারাই হলো দাপর যুগে রাধা কৃষ্ণ। সেটা তো আর বলা যাবে না। তো এটা আমার সত্যযুগ থেকে আসি, আমার বহু পুরাতন বান্ধবী। ও তা না হয় মানলাম, তোর বান্ধবীর নাম কি রে? ওই তো আমার যেমন নাম ছিল না, আমার বান্ধবীরও নাম নেই, একটা নাম দিয়ে দেবে। ও তোর বান্ধবীরও নাম দিতে হবে, বেশ, আজ থেকে তোর বান্ধবীর নাম দিলাম মাধবী প্রিয়া। ভগবানের যে কি আনন্দ হয়েছে, বলছে দেখেছো কত চালাক। আচ্ছা বলুন তো বাবা, ভগবান বেশি চালাক না ভক্তরা বেশি চালাক? ভক্তরা চালাক। কেন? হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, আর যে জন আসে কৃষ্ণ বরে সে বড় চতুর। তাহলে কত চালাক। আমার নাম দিয়েছে নীলমাধব, আর তার নাম দিয়েছে মাধব প্রিয়া। মনে মনে ভাবছে, ও গো দাদা গো, তুমি তো জানো না, তুমি যার নাম মাধব প্রিয়া দিয়েছো, সে অন্য কারো প্রিয়া নয়, সে এই মাধবেরই প্রিয়া গো। নিতাই গৌর হরি হরি বল। প্রিয়া গো, মাধবের প্রিয়া গো, মাধবের প্রিয়া গো, যার নামে দিলে মাধব প্রিয়া, সেই মাধবেরই প্রিয়া গো। আমি দিলাম মাধব প্রিয়া, মাধবের প্রিয়া গো, নামে দিলে মাধব প্রিয়া, এই মাধবেরই প্রিয়া গো। নামে দিলে মাধব প্রিয়া, মাধবের প্রিয়া গো। এইভাবে প্রত্যেক দিন
করে। আস্তে আস্তে দেখতে দেখতে জয়দেবের বয়স হয়ে গেল 16 বছর। আর যেই না 16 বছর বয়স হয়ে গেছে অমনি ভগবানের পরীক্ষা শুরু হলো। আর ভগবান দর্শন দিল না, মানে আর দিচ্ছে না। আর মাধু বলে ডাকলেও ভগবান আসে না। সেই নীলমাধবও আসে না, আর সেই মাধব প্রিয়াও আর আসে না। 16 বছর বয়সে রাস্তার পাগল হয়ে গেল। পাগল দেখেছেন মা? রাস্তায় ঘুরে বেড়ায় না ছেঁড়া পোশাক পরে, ধুলো বালি নোংরা মেখে, সেরকম পাগল হয়েছে। মায়ের ইচ্ছা ছিল না আমার খোকা যেন বড় হয়ে পাগল হতে পারে। ভগবান তার ইচ্ছাটাই পূর্ণ করেছে, রাস্তায় পাগল হয়ে ঘুরছে। তো অনেকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে এই পাগল, এই তোর নাম কি রে? বাবা এই আবার এমন পাগল গালাগালি করে না, খারাপ ভাষা বলে না, কটু কথা বলে না। আমার নাম শুনবে শুনবে আমার নাম? তাহলে শোনো, আমার কি নাম জানো? হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, বিদায় বল হরি বল। হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম। বাহ, আচ্ছা তোর বাবার নাম কি? বাবার নাম বলবো? হরে কৃষ্ণ রাম আমার বাবার নাম, 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 হরে কৃষ্ণ রাম আমার বাবার নাম। এ তো সাংঘাতিক পাগল। তোর নাম হরে কৃষ্ণ রাম, তোর বাবার নামও হরে কৃষ্ণ রাম। বেশ বেশ, তোর মায়ের নাম কি? মায়ের নাম বলবো? হরে কৃষ্ণ রাম আমার মায়ের নাম, 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 হরে কৃষ্ণ রাম আমার মায়ের নাম। তোর মায়েরও নাম হরে কৃষ্ণ রাম। আচ্ছা বেশ, আচ্ছা গ্রামের নাম কি? আগে হরে কৃষ্ণ রাম, গ্রামের নাম হরে কৃষ্ণ রাম। আচ্ছা পোস্ট অফিস আছে? হ্যাঁ আছে। পোস্ট অফিসের নাম কি? আগে হরে কৃষ্ণ রাম। থানা? হরে কৃষ্ণ রাম। জেলা? আগে হরে কৃষ্ণ রাম। আর কোনো কথা জানে না, সে ভুলে গেছে সে তার নাম কি। যে যা বলছি হরে কৃষ্ণ রাম, আর কিছু জানে না। আর 16 বছর বয়সে ছেলেটা যখন পাগল হয়ে গেল, এই দশা দেখে বাবাও হঠাৎই হলোক ছেড়ে পরলোকে গমন করলো। মনে মনে ভাবছে আমার মাও নেই, আমার পিতাও নেই, আর এখানে আমার আপন বলতে কেউ নেই। এবার ছোটবেলায় মাকে যেখানে দাহ করা হয়েছিল কদম্ব খণ্ডির ঘাট, সেখানে গিয়ে বসেছে। বসে বলছে, মাধু কথাতে আছে বাবা, পর মানুষে দুঃখ দিলে সে তো দুঃখ মনে হয় না, কিন্তু আপন মানুষ দুঃখ দিলে সে দুঃখ সওয়া যায় না। ওরে মাধু, ছোটবেলায় কত দর্শন দিতিস, আর তোকে দেখতে পাই না, আর তোকে দেখতে পাচ্ছি না। আর এখানে যখন আমার আপন বলতে আর কেউ নেই, তখন এখানে আমি আর থাকতে চাই না, আমি চলে যাব উড়িষ্যার জগন্নাথ ধাম। 16 বছর বয়সে গ্রাম ছাড়লো। যখন জগন্নাথ ধাম যাচ্ছে তখন বয়স হয়ে গেল 24 বছর। কতদিন লাগলো? 16 বছর বয়সে গ্রাম ছাড়লো, 24 বছর বয়সে পৌঁছালো, তাহলে কতদিন লাগলো? 8 বছর। আর গলায় যে পৈতেটা ছিল, ব্রাহ্মণের গলায় পৈতে থাকে, তো পৈতেটাও কিন্তু আস্তে আস্তে খসে পড়ে গেছে। আর সে তো গাড়িতে আসেনি, সে হেঁটে হেঁটে যাচ্ছে। তা কেমন ভাবে যাচ্ছে? উড়িষ্যাতে বাবা বাংলা ভাষা চলে না, চলে হিন্দি ভাষাও চলে না, তাহলে কি চলে? উড়িয়া। উড়িয়া ভাষায় গাইছে, মাধব হে মাধব মাধব হে মাধব হে মাধব মাধব হে মাধব
মাধব হে মাধব, মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব, মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব, মাধব হে মাধব। মুতে পাখল রে পেট পুরে মর, কে পাখাল রে পেট পুরে মর, মুতে পাখাল রে পেটা পুরে মর। মুঠে পাখালো রে পেটে পুরে মর। তার মানে মুতে পাখলরে পেটো পুরে মরো। ওমা, আমরা এই গরমের দিনে গ্রীষ্মের দিনে দেখবেন পান্তা খেতে ভালোবাসি। পান্তা ভালো লাগে না? পান্তা ভাত আমাদের ওইটাই তো, ভাতটাই তো আমাদের চাই বাঙালি, তাই না? তাহলে ওই যে পান্তা ভাত, যেটা আমরা পান্তা বলছি সেটা উড়িষ্যাতে পাখাল ভাত বলে। আমরা পান্তা বলি, সেখানে পাখাল বলে। বলছে প্রভু আমি যদি একটু পাখাল ভাত পাই, মানে একটু পান্তা পাই, আমার রাজভোগের দরকার নাই। মোতে পাখালরে পেটা পুরে মর, কে পাখাল রে পেট পুরে মর, 56 ভোগরে নাহি তোলো ভো। মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব। ঝাটি মাটি ঘরে সব সুখ মর, ঝাটি মাটি ঘরে সব সুখ মর। ঝাটি মাটি ঘরে সব সুখ মর। মাটি ঘরে সব সুখ মর, মাটির ঘর যদি পাই, আমার দালান কোঠা লাগবে না। হরি বল প্রভু। রাজমহলরে নাহি তোলো ভো। মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব। যেই না চলে গেল উড়িষ্যার জগন্নাথ মন্দির বাবা, তখনকার সময়ে নিয়ম ছিল ওই জগন্নাথ মন্দিরে যারা পান্ডা আছে তারা দরজা বন্ধ করে আরতি করে। কেন? জাতপাতের বিচার, ব্রাহ্মণ আর বৈষ্ণব ছাড়া আর কোনো জাতের মানুষ মন্দিরে ঢুকতে পাবে না। সে সময় ছিল, এখন নেই। জাতপাতের একটু বিচার ছিল, তাই ব্রাহ্মণ বৈষ্ণব ছাড়া আর কাউকে ঢুকতে দেবে না বলে মন্দিরের দরজা বন্ধ করে ভেতরে আরতি করছে। পান্ডারা ভেতরে আরতি করছে আর জয়দেব বাইরে দাঁড়িয়ে আছে। আরতি করছে কেমন ভাবে? জয় জয় মঙ্গল আরতি করে, 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 মঙ্গল আরতি করে, জয় জয় 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 মঙ্গল আরতি করে, করে, জয় জয় মঙ্গল আরতি করে, করে। জয় জয় মঙ্গল আরতি করে। তা ভেতরে আরতি করছে কিভাবে? আরতি কি করে করে মা? শঙ্খ বাজে, ঘন্টা বাজে, বাজত কতই মধুর, দেখো বাজত কতই মধুর, ভক্তি ভাব সে পূজত হরে, মনহি লাগে মধুর। জয় জয় মঙ্গল আরতি করে, মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে, মঙ্গল আরতি করে, মঙ্গল আরতি করে। জয়দেব এখন এত নিয়ম জানে না মা। যেই না দেখছি দরজা বন্ধ আছে, ছুটে গিয়ে দরজা খুলে দিয়ে জগন্নাথকে জড়িয়ে ধরেছে। মাধু ভাই, আমাকে ওই জঙ্গলে ফেলে দিয়ে তুই এখানে এসে বসে আছিস? আমি জানি, কেউ জানুক না জানুক আমি তো জানি, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ।
একই তো বাবা। আমরা ভাবি তাহলে কৃষ্ণ আলাদা, জগন্নাথ আলাদা। যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। পাণ্ডারা তখন মনে মনে ভাবছে সর্বনাশ, এ কোথাকার কোন পাগল ঢুকে গেছে। এই কে আছিস, ওকে মন্দির থেকে বের কর। ওর জাতে ঠিক নেই, ওর নাম জানি না, ওর ঠিকানা জানি না, অথচ জোর করে মন্দিরে ঢুকে আমার জগন্নাথকে স্পর্শ করে দিল। বেত্রাঘাত করছে, চাবুক দিয়ে মারছে বাবা। আর এত মেরেছে, এত আঘাত করেছে। একটা কথা মনে রাখবেন, ভক্তকে আঘাত করলে ব্যথাটা কার হয়? ব্যথাটা ভগবানের হয়। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্ত রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। এত মেরেছে বাবা, জয়দেব অজ্ঞান হয়ে গেল। এই কে আছিস, কেউ যেন দেখতে না পায়। ওকে ধরে নিয়ে সমুদ্রের জলে ফেলে দিয়ে আয়। জয়দেবকে ধরে নিয়ে বাবা সমুদ্রের জলে ছুঁড়ে ফেলে দিল। কিন্তু রাখে হরি, মারে কে? তারা জানেই না যে সাগরের একটা নিয়ম আছে, কিছু যদি ফেলে দেন সেটা ডুববে না, সেটা ভাসতে ভাসতে চলে আসে। এটা সাগরের নিয়ম, মাহাত্ম্য জগন্নাথের। জয়দেবকে ফেলে দিয়ে চলে গেল, ভাবছে ও এবার মরে গেছে, মরা মনে করে ফেলে দিয়ে গেল, গিয়ে ঘুরিয়ে আরতি করছে। আচ্ছা আপনারাই বলুন তো বাবা, এক ভক্তকে কষ্ট দিয়ে, কাউকে কাঁদিয়ে যদি প্রভুর আরতি করা হয়, ভগবান আরতি নেবে? নেবে না। এটা তো সম্পূর্ণ ঘুরিয়ে পাপ হয়ে গেল। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিচ্ছে ঈশ্বর। আরতি যেই না করতে যাবে, অমনি অমনি হাত থেকে আরতির থালা পড়ে গেল। সঙ্গে সঙ্গে দেখছে কি জগন্নাথের শরীর থেকে ঝরঝর ঝরঝর করে রক্ত ঝরছে। এ কি প্রভু, তোমার সর্বাঙ্গে রক্ত পড়ছে কেন? পাণ্ডারা জিজ্ঞাসা করছে। জানো না, তোমরাই তো মেরেছ প্রভু। আমরা তো তোমাকে মারিনি, আমরা তো পাগলকে মেরেছিলাম। যে ভক্তকে তোমরা মেরে তাড়িয়ে দিয়ে ফেলে দিয়ে চলে এলে, সে একটা ব্রাহ্মণের ছেলে, জয়দেব গোস্বামী, যে আমার প্রিয় বন্ধু, আমার প্রিয় ভক্ত। তোমরা যাও, যতক্ষণ সেই পাগল এসে আরতি না করবে ততক্ষণ আজ থেকে জগন্নাথের মন্দিরের দরজা বন্ধ। যতক্ষণ পাগল এসে আরতি না করবে ততক্ষণ পর্যন্ত জগন্নাথের দরজা বন্ধ থাকবে। তোমরা কেউ আরতি করতে পারবে না। আজ থেকে তোমাদের হাতে আরতি গ্রহণ করব না। বাবা, আপনা আপনি মন্দিরের দরজা বন্ধ হয়ে গেল। তারা বাইরে মনে মনে চিন্তা করছে কি ভুল করলাম। কিন্তু একটা কথা মনে রাখবেন, যদি কোনোদিন কোনো ভুল হয়ে যায়, অপরাধ হয়ে যায়, কাউকে বলতে পারেন না আমার দয়াময়ের কাছে মাথা নত করে বলে দেবেন, প্রভু আমি একটা ভুল করেছি, আমায় ক্ষমা করে দিও। সেটা নিজেকে স্বীকার করে নিতে হবে, তার কাছে নত করতে হবে। আমরা ভুল করছি ভাবছি কেউ দেখলো না, ভগবান তো দেখতেই পেল না। ভগবানকে দেখতে আসছে নাকি? কিন্তু ভগবান চারিদিকে সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছে। ওই জন্য সবসময় ক্ষমাটা তার কাছে আগে চেয়ে নিতে হবে। তো তারা জয়দেবকে খোঁজার জন্য যাচ্ছে। প্রভু আমায় ক্ষমা করে দিও, ভুল করে যদি আসি শরণে, প্রভু শরণে, ভুল করে যদি আসি, নিতাই গৌর হরি হরি, প্রভু শরণে, ভুল করে যদি আসি শরণে, প্রভু শরণে, ভুল করে যদি আসি শরণে, প্রভু শরণে, নেবি নাকি চরণে চরণে চরণে, ভুল করে যদি আসি শরণে, প্রভু শরণে, ভুল করে যদি আসি শরণে, প্রভু শরণে, আমি তো বসে আছি তোমারই এক কাঙাল, তুমি তো ওগো দীন দয়াল। আমি তো বসে আছি তোমারই এক কাঙাল, তুমি তো ওগো দীন দয়াল। তুমি তো দিলেরি নাথ হে, তুমি তো দিলেরি নাথ হে, দিলেরি নাথ হে। ভুল করে যদি আসি শরণে, প্রভু শরণে, ভুল করে যদি আসি শরণে, প্রভু শরণে, ভুল করে যদি আসি শরণে, প্রভু শরণে। হঠাৎ জয়দেবকে খুঁজছে বাবা, খুঁজতে বেরিয়েছে বটে, কেউ ভাবছে ও মরে গেছে। আর যখন খোঁজাখুঁজি করছে, ও মরবে কোথায়?
ও তো মরেনি, জল থেকে উঠেছে। জল থেকে উঠে সমুদ্রের তীরে বসে গাইছে, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, 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 হরে কৃষ্ণ রাম। কৃষ্ণ রাম। হঠাৎ তারা সেই জয়দেবের কাছে গিয়ে জয়দেবকে জোর জবরদস্তি তুলে আনলো, তুলে নিয়ে এসে তার হাত দিয়েই আরতি করালো। তবেই জগন্নাথ সন্তুষ্ট হয়েছে। এতক্ষণ রুষ্ট হয়েছিল, এবার সন্তুষ্ট হয়েছে। মনে মনে চিন্তা করছে, তাই তো আমার খেপা তো চলে এলো, কিন্তু এখনো পর্যন্ত আমার খেপি এলো না। খেপা খেপি ছাড়া হবে? খেপা খেপি ছাড়া হবে না। খেপার 14 খেপিরাট, এই নিয়ে সংসারের কাল কাট। খেপার 14 মানে শিব চতুর্দশী, খেপার 14 মানে শিব চতুর্দশী, আর খেপিরাট মানে দুর্গা অষ্টমী। তারাই হচ্ছে খেপা আর খেপি। ভোলানাথের মতো পরম বৈষ্ণব আর কেউ নাই। হরি বল। সে দিবানিশি প্রভুর নাম করে। কারণ শিবকে আমরা বলি বাবা, তাই না? আমাদের বাবা শিব। শিব যদি আমাদের হয় তাহলে শিবের বাবাকে, আমাদের বাবা যদি শিব হয় শিবের বাবাকে, শিবের বাবা রাম, আর যেই রাম সেই কৃষ্ণ, মানে শিবের গুরু তিনি। তিনি যে সবসময় ধ্যান করেন, তা কার ধ্যান করেন? প্রভুর ধ্যান করেন, সবসময় প্রভুর নাম করেন। তাহলে যাই হোক, এবার ভগবান মনে মনে ভাবছে আমার খেপা জয়দেব এলো, কিন্তু খেপি পদ্মাবতী এখনো আসেনি। তার জন্ম হয়েছে কোথায়? ওমা, উড়িষ্যার ভুবনেশ্বর বলে একটা জায়গা আছে, নাম তো শুনেছেন, ভুবনেশ্বর। ওখানে এক ব্রাহ্মণ ছিল, নাম ছিল সুদেব ব্রাহ্মণ। তো তার কিন্তু কোনো সন্তান ছিল না। তো অনেক দিন আগে, 25-26 বছর আগে, সে প্রভুর কাছে মানত করেছিল, প্রভু আমার তো কোনো ছেলে মেয়ে নেই, যদি আমায় একটা সন্তান দাও। আমি এই মন্দিরে দাঁড়িয়ে মানত করে গেলাম, আমার ছেলে হোক বা মেয়ে হোক, বড় হলেই মন্দিরের সেবা দাস, আর যদি মেয়ে হয় তাহলে মন্দিরের সেবা দাসী করে দিয়ে যাব। তার ঘরেই একটা মেয়ে হয়েছে, পদ্মাবতী। হরি বল। এবার যেই না একটুখানি বড় হয়েছে, মেয়েকে নিয়ে মন্দিরে যাচ্ছে, জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ। জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ, জয় জগন্নাথ তুমি কৃষ্ণ 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 জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ। জয় 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 জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ, রাধে। জয় 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 জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ। এবার যেই না জয় জগন্নাথ বলতে বলতে মন্দিরে গেছে, গিয়ে বলছে প্রভু তোমার আশীর্বাদে আমার একটা মেয়ে হয়েছে, আজ থেকে আমার মেয়েকে তোমার মন্দিরে আজ থেকে সেবা দাসী করে দিয়ে গেলাম। ভগবান মনে মনে ভাবছে ওকে তো সেবা দাসী করলে হবে না, হবে তাহলে তোমার লীলাই হবে না। ভগবান তো অন্য কিছু ভেবে রেখেছে। রাত্রেবেলায় স্বপ্ন দিচ্ছে ব্রাহ্মণকে, সুদেব তোমার মেয়েকে এখানে রেখে যেও না। কি করব প্রভু? সকালবেলায় ঘুম থেকে উঠবে, মেয়ের হাত ধরে ওই সমুদ্রের তীরে গিয়ে দাঁড়াবে, যার মুখ আগে দেখতে পাবে তার সঙ্গে তোমার মেয়ের বিয়ে দিয়ে দিও। সে কি, এ তোমার কেমন আদেশ? সে যদি পাগল হয়? বলে তাতেও সমস্যা নাই। ও মায়েরা, সুখ হলে পাগলকে নিয়ে সুখ হবে, আর সুখ না হলে কোটিপতিকে নিয়েও সুখ হবে না, ঠিক তো? এটা তো ঠিক। তুমি ওই পাগলের কাছে নিয়ে যেও, তোমার মেয়ে দেখবে সুখী হবে। সকালবেলায় ঘুম থেকে উঠে বাবা মেয়ের হাত ধরে সমুদ্রের তীরে গিয়েছে। এবার চারিদিকে দেখছে, ওই তো একটা ঝুপড়িতে বসে আছে, দেখি ওখানে কি গিয়েছে। আর যেই না গিয়েছে মা দেখছে একটা ছেঁড়া পোশাক, ধুলো বালি মেখে আছে, এত বড় বড় দাঁড়িয়ে। পাগল তো, পাগল আবার কিরকম দেখতে হবে গো? পাগল তো সে পাগলের মতোই লাগবে নাকি? তো মনে মনে ভাবছে কি ভেবেছিলাম আর কি পেয়েছি।
সবাই চায় আমার মেয়ের বর যেন বেশ দেখতে হ্যান্ডসাম হয়, দেখতে শুনতে ভালো হয়, কিন্তু জামাই পছন্দ হলো না। এরকমই হয়েছিল কিন্তু ভোলানাথের সঙ্গে, কি গো হয়নি? তার শ্বশুরমশাই দক্ষ রাজা, তার আবার জামাই পছন্দ হয়নি। হ্যাঁ, একটা ভালো দেখতে শুনতে হবে, সবই তো ঠিক আছে, পরনে একটা ভালো পোশাকও নেই, বাঘঝালু পরে আছে, এরকম জামাই কে পছন্দ করবে? তো তার জন্য অপমান করার জন্য শিবহীন যজ্ঞ করেছিল। যে কোনো যজ্ঞে যদি শিবকে নিমন্ত্রণ না করেন শিবহীন যজ্ঞ হয় না। শিবহীন যজ্ঞ করেছিল তারই শ্বশুরমশাই। ফল কি হয়েছিল গো? শ্বশুরের মাথাটা কেটে, মুন্ডটা কেটে একটা ছাগলের মুন্ড লাগিয়েছিল। শিবহীন যজ্ঞ করলে এরকমই হবে। শিব হচ্ছে পরম বৈষ্ণব, তাকে আগে নিমন্ত্রিত করতে হয়, তারপর কোনো যজ্ঞ হবে। তাহলে যাই হোক, সেরকম হয়েছে। তাই জামাই আজ পছন্দ হলো না, একটা পাগল জামাই গিয়ে বলছে, কি গো, কি নাম তোমার? আগে আমার নাম হরে কৃষ্ণ রাম। বাহ, নাম তো ভারী সুন্দর। এই আমার মেয়ে, আজ থেকে তোমার দায়িত্বে দিয়ে গেলাম, তুমি ওকে দেখো, আজ থেকে তোমার কাছেই রাখলাম। দিয়ে চলে গেল, হাতে হাত দিয়ে চলে গেল। হাতটা কিন্তু এইভাবে দিয়ে গেছে। বাবা এবার জয়দেব বলছে, কে তুমি? হরে কৃষ্ণ রাম। পদ্মাবতী মনে মনে ভাবছে, কি ভেবেছিলাম, আমার কি হয়ে গেল? কি গো, পাগল যখন জুটেছে তখন পাগলের সঙ্গে থাকতে গেলে পাগল হতে হবে। তো বলছে, কে তুমি? হরে কৃষ্ণ রাম। তখন পদ্মাবতী বলছে, আমি হলাম পদ্মাবতী, হরে কৃষ্ণ রাম। এই জয়দেব দেখছি আমার মতোই পাগল, আমার মতোই পাগল। আরে বাবা, তুমি যে এখানে এসেছো, তো তোমাকে রাখবো কোথায়? দেখতেই তো পাচ্ছ আমার ঘর বাড়ি নেই, আমি ঝুপড়িতে পড়ে থাকি। হরে কৃষ্ণ রাম। পদ্মাবতী বলছে, বেশ তো, আমি তোমার সঙ্গে গাছতলায় পড়ে থাকবো। হরে কৃষ্ণ রাম। আরে বাবা, খাওয়াবো কি? বিয়ে করে খাওয়াতে হবে তো নাকি? আমি তো নিজেই না খেয়ে পড়ে আছি, আবার তোমাকে কি খাওয়াবো? হরে কৃষ্ণ রাম। পদ্মাবতী বলছে, বেশ তো, ও নিয়ে চিন্তা করতে হবে না, একবেলা খাবো আর একবেলা উপোস করে থাকবো। হরে কৃষ্ণ রাম। জগন্নাথ বলছে, দেখো দেখো, যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। নিতাই গৌর হরি হরি। যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। আহা, যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। ও যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। তারা ভাবির ঘরে ভাব জমাতে বিধি মিলালো। তারা ভাবের ঘরে ভাব জমাতে বিধি মিলালো। তারা ভাবের ঘরে ভাব জমাতে বিধি মিলালো। যেমন খেপা তার তেমনি খেপি, মিলেছে ভালো। ও যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। ও যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। যেমন খেপা তার তেমনি খেপি হয়েছে। এবার মা যেই না বিবাহ হয়ে গেল, বিয়ে হয়ে গেল, অমনি পদ্মাবতীর হাত ধরে, নারীর গুণে কি না হয়? কথাতে আছে, নারী যদি প্রকৃত নারী হয়, মায়েরা শুনে নেন, নারী যদি প্রকৃত নারী হয় তো সে তার স্বামীকে ওপরে উঠিয়ে দেয়। ওপরে মানে ওই ওপরে নয়, ওপরে মানে ওই ওপরে নয়, স্বামীর উন্নতি করিয়ে দেয়। আর নারী যদি আনাড়ি হয় তাহলে স্বামীর অধঃপতন হবে, পাতালে চলে যাবে। নারীর গুণে সব সংসার সুখের হয়। বাবারা ভাবছে আমাদের গুণে, সংসার সুখের হয় রমণীর গুণে। কিন্তু একটা লাইন আছে জানেন, ওটা কেউ বলে না, এর পরের লাইনটা কেউ বলে না। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, সংসার সুখের হয় রমণীর গুণে, আর গুণবান স্বামী যদি থাকে তার শোনে। ওটা তো কেউ বলে না, সবাই কিন্তু প্রথম লাইনটাই বলে, ওই লাইনটা কেউ বলে না। বলে কি গো মায়ের, একটা উদাহরণ দেবো, বলবো? দেখুন, কথা বলতে গেলে 5 রকমের বলতে হয়, না হলে হয় না উদাহরণ। আমি মনে করুন উদাহরণ দিচ্ছি, আপনি খুব ঠাকুর ভক্ত, আপনি ভগবানকে ভালোবাসেন, কিন্তু আপনার স্বামী ওই রাত 12টার সময় খেয়ে এসেছে, এই বাসন্তী দরজা খোল, তাহলে মঙ্গল হবে? গঙ্গা জল খেয়ে এসে বলছে বাসন্তী দরজা খোল, তাহলে গঙ্গা জল খেয়ে আমার মঙ্গল হবে? কি করে মঙ্গল হবে? স্বামীরও তো গুণ থাকতে হবে নাকি? তাহলে সংসার সুখের হয় রমণীর গুণে, আর গুণবান স্বামী যদি থাকে তার সঙ্গে, দুজনেরই গুণ থাকতে হবে। যাই হোক, এবার ওই পদ্মাবতীর গুণে জয়দেব আস্তে আস্তে সুস্থ হচ্ছে।
মনে মনে ভাবছে আমি যখন আমার অর্ধাঙ্গিনীর জন্য যখন সুস্থ হয়ে গেলাম আর এখানে থাকবো না, আমি যাব আমার আদি বাড়ি বীরভূম জেলায় কেন্দ্রবিল্ল গ্রাম। সেখানে তারা ফিরে আসছে। আবার সেখানে যখন তারা ফিরে আসছে বাবা, ফিরে এসে দুজন দীক্ষা নিতে এসেছে জয়দেব গোস্বামীর কাছে, লক্ষণ সেন আর বল্লাল সেন। বলছি গুরুদেব দীক্ষা দেন। জয়দেব দীক্ষা দিয়েছে। আচ্ছা, দীক্ষা দেওয়ার পর দক্ষিণা দিতে হয়। তো ওই লক্ষণ সেন আর বল্লাল সেন বলছে যে গুরুদেব আপনি যখন আমাকে দীক্ষা দিলেন তাহলে কি দক্ষিণা নেবেন বলুন। জয়দেবের কোনো লোভ লালসা ছিল না, চাইলো নিজের জন্য নয়, প্রভুর জন্য চাইলো। বলছে দেখো বাবা, অন্য কিছু চাই না, আমার জন্য তো লাগবেই না, আমি আমার প্রভুর জন্য যদি কিছু চাই দেবে বলুন। অন্য কিছু নয়, পারলে একটু মাটি দিও। মাটি মানে কি? জায়গা। বাহ, মাটি মানে জায়গা, পারলে একটু জায়গা দিও। এবার তারা মাটি দিয়েছিল দক্ষিণা স্বরূপ, জায়গা দিয়েছিল। আর ওই জায়গাতে এখন রাধা মাধবকে স্থাপন করেছিল জয়দেব, যেটা এখন আছে, মন্দিরটা তো দেখেছেন ওইখানে, ওই তাকে স্থাপন করেছিল জয়দেব গোস্বামী, স্থাপন করেছে। এবার ছোট থেকে বই লিখছে গীত গোবিন্দ। এবার দেখতে দেখতে আস্তে আস্তে বইয়ের পাতা যখন লিখছে, লিখে যাচ্ছে সংস্কৃত শ্লোক। আমরা এতক্ষণ তো জয়দেবের কথাটাই শুনলাম, কিন্তু এখন এটা জানতে পারলাম না জয়দেব কে ছিল, পূর্বজন্মে কে ছিল যে জয়দেব হয়েছে। একটু ছোট করে বলে দিই। সত্যযুগে এক রাজা ছিল যার নাম হচ্ছে রাজা মানধাত্তা। মানধাত্তার নাম শুনেছেন? কথায় কথায় বলি, কেউ যখন একটা পুরনো মডেলের শাড়ি পরে, কিরে আর শাড়ি পেলি না, সেই মানধাত্তা আমলের কাপড় পরে চলে এসেছে। কি গো বলি তো, এই মানধাত্তা আমল, ওই আমল চলবে না। এই যে মানধাত্তা মানে পুরাতন। সত্যযুগের রাজার নাম ছিল মানধাত্তা, তার একমাত্র ছেলে মুচকুন্দ। এই মুচকুন্দর এত বলবান, এত বীর যে অনেক অনেক অসুরকে, অনেক অনেক বীরকে একসঙ্গে হারিয়ে ফেলেছে, মানে যুদ্ধে খুব পারদর্শী, মহারথী যাকে বলে। স্বর্গের রাজা কে গো? ইন্দ্র। ইন্দ্র মনে মনে ভাবছে ওই ছেলেটাকে নিয়ে এলে আমাদের লাভ আছে, ও যদি আসে তাহলে অসুরদের সঙ্গে ও লড়াই করবে, আমরা বিশ্রাম করব। মানে কত চালাক দেখেছেন, আমরা লড়াই করব না, ওকেই নিয়ে আসে। লক্ষ্য করুন ঘটনাটা। দিয়ে রাজার কাছে গিয়ে বলছে, মহারাজ আপনি যদি কিছু মনে না করেন আপনার ছেলে মুচকুন্দকে নিয়ে যাব। বাবা মনে মনে ভাবছে, বাবা মানুষ বেঁচে থাকতে স্বর্গে যেতে পারে না, পারে কি? মরে যায়, তারপর যদি ভালো কাজ করে তবে স্বর্গে যায়। আমার ছেলে বেঁচে থাকতে স্বর্গে যাবে, তো ভাগ্য ভালো। ঠিক আছে, নিয়ে যান। কবে দিয়ে যাবেন না, যখন হরগৌরীর সন্তান মানে কার্তিকের যখন জন্ম হয়ে যাবে, শিব পার্বতী মিলনের পর যখন কার্তিকের জন্ম হবে তারকাসুরকে নিধন করার জন্য, তখন আপনার ছেলেকে দিয়ে যাব। কারণ তখন হবে স্বর্গের সেনাপতি কার্তিক। কার্তিক হচ্ছে দেব সেনাপতি, সে যুদ্ধ করতে ভালো পারে। তাহলে তখন যতক্ষণ না কার্তিকের জন্ম না হবে ততক্ষণ পর্যন্ত নিয়ে যাচ্ছি। নিয়ে গেল। সত্যযুগে যত অসুর ছিল, ওই মুচকুন্দ একাই লড়াই করছে বাবা, কেউ সঙ্গে নাই। ওই অগ্নিদেব, পবনদেব, বায়ুদেব সব বিশ্রাম করছে। চালাকি করে তাকে নিয়ে এসেছে, ওরা বিশ্রাম করছে আর মুচকুন্দ একাই খেটে যাচ্ছে, পরিশ্রম করে যাচ্ছে। নারায়ণ বলছে, মুচকুন্দ তুমি অনেক পরিশ্রম করেছো, তুমি আমাদের জন্য অনেক কিছু করেছো, বলো কি চাও? প্রভু আমি খুব ক্লান্ত হয়ে গেছি, আমি ঘুমাতে চাই। ঘুমাতে চাও? বেশ ঠিক আছে, ঘুমাবে, কিন্তু প্রভু আমার একটা শর্ত আছে। আমি ঘুমাবো বটে, যতদিন আমার ঘুম না ভাঙবে ততদিন যেন কেউ আমার ঘুম না ভাঙায়, এটাই আমার শর্ত। মানে ভীষণ ক্লান্ত। বেশ ঘুমাবে বটে, জায়গাটা আমি বলে দিচ্ছি। চলে যাও হিমালয়ের কাছে, একটা গুহা আছে, প্রভুর সোনা গুহা। ওই গুহাতে তুমি ঘুমাবে, যতদিন না তোমার ঘুম কেউ না ভাঙাবে তুমি ঘুমাবে। কিন্তু যদি কেউ কোনোদিনও তোমার ঘুম যদি অসময়ে ভাঙিয়ে দেয়, সে পুড়ে ছাই হয়ে যাবে, সে সঙ্গে সঙ্গে পুড়ে ছারখার হয়ে যাবে। তোমার আশীর্বাদ তোমাকে করে দিলাম, যাও তুমি ঘুমাও। এবার এই গুহার ভেতরে মুচকুন্দ ঘুমাচ্ছে। সত্যযুগ পেরিয়ে গেল, এই কুম্ভকর্ণের থেকে বেশি ঘুম। সত্যযুগ পেরিয়ে গেল, এখনো ঘুমাচ্ছে। চলে এলো ত্রেতা যুগ, রামায়ণ হয়ে গেল, রামলীলা শেষ, এখনো ঘুমাচ্ছে। তাহলে কটা যুগ পেরোলো?
দুটো, 3 নাম্বার চলে এলো দাপর যুগ, মানে কৃষ্ণ লীলা হবে এবার। ভগবান কৃষ্ণ দেখছে এবার জাগাবার সময় এসেছে। কি করে জাগাচ্ছে দেখুন, ভগবান তার কম চালাক নয়। যখন নিজের মামা কংসকে বধ করলো, তো কৃষ্ণের মামা কংসের শ্বশুর মশাইয়ের নাম ছিল জরাসন্ধ। সে তখন আদেশ দিয়ে বলল যে আমার জামাই কংসকে বধ করে এত বড় বীর কে আছে? তার সেনাপতি যার নাম কালযবন বলছে মহারাজ কে আবার হবে? ওই যে গোয়ালার ছেলে, মানে অপমান করছে। ওই বৃন্দাবনে গোয়ালার ছেলে কৃষ্ণ, তারা সবসময় ওরকম করে অপমান করত। ও ওই মাঠে ঘাটে গরু চড়ায় ওই ছেলেটা আমার জামাইকে বধ করেছে, যাও সঙ্গে সঙ্গে ওই কৃষ্ণকে বধ করে এসো। কালযবন বলছে মহারাজ ও আপনি চিন্তা করবেন না, এই যাব আর আসবো। কৃষ্ণকে বধ করা আমার বাঁ হাতের কাজ, আমার ডান হাত লাগবে না, আপনি নিশ্চিন্তে বসে থাকুন। এবার কালযবন যেই না কৃষ্ণকে ধরতে যাবে, ভগবান কি করেছে, কম চালাক তো নয়। কালযবনকে দেখে কৃষ্ণ দৌড়াচ্ছে, আর যেই না দৌড়াচ্ছে কালযবন মনে মনে ভাবছে ও বেটা কৃষ্ণ আমাকে দেখে ভয়ে পালাচ্ছে, আমাকে দেখে ভয়ে পালাচ্ছে। আচ্ছা আপনাদের মনে হয় কৃষ্ণ ভয়ে পালাচ্ছে? পালাইনি, ভুল হচ্ছে আমাদের শোনাটা। কৃষ্ণ পালাইনি, কৃষ্ণ দৌড়াচ্ছে। কাকে দৌড়া করাচ্ছে বলুন তো? কালযবনকে। আমার পেছনে তুমি কত দৌড়াতে পারো আমিও দেখে নেব, কত ছুটতে পারো আমি দেখছি। আগে আগে কৃষ্ণ, পেছন পেছন কালযবন। ছুটতে 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 গেল কোথায়? ওই যে গুহা যেখানে মুচুকুন্দ ঘুমাচ্ছে, ওই গুহাতে ঢুকে কৃষ্ণ নিজের গায়ের চাদরটা খুলে মুচুকুন্দর গায়ে ঢাকা দিয়ে দিল। কৃষ্ণ নিজের গায়ের চাদর খুলে মুচুকুন্দর গায়ে ঢাকা দিয়ে লুকিয়ে আছে, ভেতরে লুকিয়ে আছে। আর এদিকে কালযবন এসে বলছে ও বেটা কৃষ্ণ আমাকে দেখে ঘুম হচ্ছে, তোমার ঘুম আমি বের করছি, দেখাচ্ছি তোমার ঘুম। ও তো কৃষ্ণ নয়, ওটা তো মুচুকুন্দ। কৃষ্ণ মনে করে যেই না বুকে মেরেছে এক লাথি, সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেছে। আর কৃষ্ণ কি বলেছিল, যে ঘুম ভাঙাবে অসময়ে সে পুড়ে ছারখার হয়ে যাবে। সঙ্গে সঙ্গে যেই না তাকিয়ে দিয়েছে, কে কে আমার ঘুম ভাঙিয়েছে, আর যেই না তাকিয়ে দিল অমনি কালযবন পুড়ে ছারখার হয়ে গেল। ভগবানের লীলা দেখছে, নিজে কিছু করছে না, করিয়ে দিচ্ছে লোককে দিয়ে। এই হলো ভগবানের লীলা, বোঝা বড় দায়। অমনি ভেতর থেকে কৃষ্ণ বেরিয়ে আসছে, কি প্রভু এতক্ষণ তাহলে তোমার লীলা চলছিল? আমি বুঝতে পারিনি, আমি কিছুতেই বুঝতে পারিনি তোমার লীলা চলছিল। বেশ, ঘুম যখন ভেঙে গেছে, আমি যদি কিছু চাই তুমি আমায় দেবে তো? বলো কি চাও? আমার আশীর্বাদ করো, এর পরজন্মে আমি যেন তোমার জন্য পাগল হয়ে পথে পথে ঘুরতে পারি। সে কি, তুমি পাগল হয়ে ঘুরবে আর সেটা কি আমার ভালো লাগবে? বলে না প্রভু, আমার ইচ্ছা আমি যেন উন্মাদ হতে পারি। উন্মাদ মানে পাগল। ঠিক আছে, তোমার কথাও রইল আর আমার কথাও রইল। তুমি উন্মাদ হবে ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত তোমার বিবাহ না হবে। যখনই তোমার জীবনে কোনো নারী আসবে, সেও তোমার মতো হবে উন্মাদিনী। তুমি উন্মাদ আর সে উন্মাদিনী, মানে তুমি পাগল সে পাগলিনী। তার হাত ধরে তুমি আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে। ওই জন্য জয়দেব সুস্থ হয়েছে কার স্পর্শে? পদ্মাবতীর স্পর্শে। এবার বইটা লিখছে, লিখতে 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 শেষের পাতা, শেষ লাইন, শেষের পাতায় শেষ লাইন, সরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং। ব্যাস, আর পাচ্ছে না, আর লিখতে পারছে না, এত চেষ্টা করছে পারছে না। পদ্মাকে বলছে পদ্মাবতী তুমি রান্না করো, আমি স্নান করে আসি, এসে লিখব। যেই না জয়দেব চলে গেল স্নান করতে, পদ্মাবতী রান্না করে বসে আছে। জয়দেব তো এখনো এলো না। এসেছে কে? নীল মাধব, মানে ভগবান জয়দেবের রূপ নিয়ে এসে বলছে পদ্মা, ও পদ্মা রান্না হয়েছে গো। পদ্মা বলছে রান্না কখন হয়ে গেছে? সে জানে না মা যে এটা তার পতি নয়, এটা জগৎপতি। ঠিক তো? সে নিজের স্বামী মনে করে আসন দিয়েছে, একটা থালায় অন্ন দিয়েছে, শাক অন্ন রন্ধন করেছিল, শাক অন্ন দিয়ে সেবা দিয়েছে। পদ্মা আমার তো সেবা হয়ে গেল, আমি তাহলে একটু বিশ্রাম করে আসি।
একটু বিশ্রাম করে নি। বলছে যাও। যেই না কৃষ্ণ বিশ্রাম করতে গেছে, আসলে ভগবান বিশ্রাম করতে আসেনি, অর্ধেকটা পদ সম্পূর্ণ করতে এসেছে, অর্ধপদ সম্পন্ন করতে এসেছে। তাই বিশ্রাম করা ছলনা করে ঘরের ভেতরে প্রবেশ করে বইয়ের পাতাটা উল্টে যেটা জয়দেব লিখতে পারল না সেটা ভগবান এসে লিখে দিয়ে চলে গেল। দেহি পদ পল্লব মুদারম হে রাধে, নিতাই গৌর হরি। দেহি পদ পল্লব মুদারম হে রাধে, দেহি পদ পল্লব মুদারম হে রাধে। তার মানে দেহি পদ পল্লব মুদারম হে রাধে, মানে রাধে আমাকে তোমার রাঙা চরণে ঠাঁই দিও, আমাকে যেন চরণ ছাড়া করো না রাধে। এটা জয়দেব লিখতে পারেনি, ভগবান লিখছে। আসলে ভগবান লিখে দিল আর শিক্ষা দিয়ে গেল যে ভক্ত মোর, এ জগতে সবাই আমার দাস আর আমি হলাম আমার রাধারানীর দাস। মনে রাখবেন, অনেকে বলে আমাদের ভগবান একটা নারীর পায়ে ধরেছিল, বলে না অনেকে ভগবান পুরুষ, রাধারানী নারী, একটা পুরুষ হয়ে নারীর পায়ে ধরলো, এটা অনেকে বলে। মনে রাখবেন, নারীর চরণ ধরে কারা না, ভজন সাধন জানে যারা। ভজন মানে গানের ভজন নয়, ভজন সাধন যারা ভক্ত, যারা ভক্তি মার্গের ভক্ত, তারা জানে যে একটা কৃষ্ণ ভক্ত নারীর পায়ে ধরলেই একদিন কৃষ্ণকে পাবো। যেটা বিল্লমঙ্গল করেছিল, বিল্লমঙ্গল জীবনেও কৃষ্ণকে পেত না যদি চিন্তামণির রাস্তা না দেখাতো। ওইরকম যদি কেউ নারী পায় তাহলে তার ধার ধরলে তো সে অবশ্যই কৃষ্ণকে পাবে গো। ঠিক সেরকম আজকে লিখে দিয়ে ভগবান চলে গেল। এবার পদ্মাবতী সেবা করছে, সে মনে করছে আমার স্বামী সেবা হয়ে গেল। ওদিকে আসল জয়দেব এসে বলছে, পদ্মা লজ্জা করে না? আমার আগে তুমি কোনোদিনও সেবা করো না, আজকে আমার আগে সেবা করছো। তুমি তো সব সময় বলো যে স্বামী সেবা না করলে আমি সেবা করব না, তাহলে আজকে কি দেখছি? পদ্মা বলল, স্বামী তুমি জানো আমি নারী জাতি, আমি অবলা সরলা, আমি এত ছলচাতরি জানি না, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে সেবা দিয়ে সেবা নিয়েছি। এই দেখো না গো, এই তো আসন, এই তো সেই থালা, যে থালার মধ্যে তোমাকে অন্ন দিয়েছিলাম। জয়দেব তো চিন্তায় পড়ে গেল, আমি কখন এলাম? আমি তো এইমাত্র আসছি। তাহলে তাহলে কি আমার নীলমাধব এসেছিল? ছুটে গিয়ে যেই না বইয়ের পাতা উল্টেছে, দেখছি এ তো আমার লেখা নয়, বাঁকা শ্যাম বাঁকা বাঁকা অক্ষরে টেনে টেনে লেখা গেছে, দেহি পদ পল্লব মোদারম হে রাধে। হরি বল, নিতাই গৌর হরি হরি বল। যেই না বুঝতে পেরেছে অমনি ছুটে এসে বলছে, পদ্মা পদ্মা গো, তোমার মতো ভাগ্যবতী নারী আর কেউ নাই। বলি দাও দাও চরণ তুমি বাড়াইয়ে দাও, দাও দাও চরণ বাড়াইয়ে দাও। পদ্মা গো বলি দাও দাও চরণ বাড়াইয়ে দাও। পদ্মা গো দাও দাও চরণ বাড়াইয়ে দাও। কি করছো তুমি? কোনো নারী চাইবে তার স্বামী পায়ে ধরুক? না না, এরকম করো না, আমার তো পাপ হবে, আমার তো অপরাধ হবে। পদ্মা, কৃষ্ণ ভক্তের চরণ ধরলে পাপ হয় না। তুমি আমার থেকে বয়সে ছোট, বুদ্ধিতে ছোট, জ্ঞানে ছোট, কিন্তু তুমি ছোট হয়ে যা করলে আমি যে বড় হয়েও করতে পারলাম না। তুমি একটা নারী জাতি, তুমি আমার সহধর্মিনী, তুমি আমার থেকে ছোট হয়েও তুমি কৃষ্ণকে পেয়েছো আর আমি পেতে পারলাম না। বেশ, আমার নীলমাধব তোমাকে দেখা দিয়েছে কিন্তু আমাকে দেখা দিল না, ঠিক আছে? তাই হলো, আজ থেকে আমিও অভিমান করব। আজ থেকে আমি আর বাঁচতে চাই না। এই কষ্টের লেখা বই, এই কষ্টের লেখা বইটা ওই অজয় নদীতে বিসর্জন করে দিয়ে আমি ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করব। এবার ওই গীত গোবিন্দ গ্রন্থ লিখে
ওই গীত গোবিন্দ বইটাকে নিয়ে অজয় নদীতে ঝাঁপ দিতে যেই না যাবে, বইটাকে নিয়ে যেই না ঝাঁপ দিয়ে মরতে যাবে, অমনি পেছন থেকে একজন ডাকছে, দাদা গোসাই, ও দাদা গোসাই। বলি আমাকে ভুলে গেলে? সে কে গো? নীল মাধব। হরি বল। যেই না পেছন ফিরে দেখছে, এ তো নীল মাধব নয়, নীল মাধবের তো দুটো হাত, আর আজকে যে দাঁড়িয়ে আছে শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ। নম নারায়ণ 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 নমো নারায়ণ নমো নারায়ণ নারায়ণ নমো নারায়ণ নম 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 নারায়ণ নমো নারায়ণ নারায়ণ নমো নারায়ণ নম নারায়ণ নম নারায়ণ। নম নারায়ণ নম নারায়ণ। তুমি যদি আমার নীল মাধব হও, কি গো তোমার রূপ তো একাই দেখবো না? তুমি যদি নীল মাধব হও, তাহলে কোথায় গেল তোমার সেই মাধব প্রিয়া? মাধব প্রিয়া কোথায়? কি গো ছোটবেলায় মাধব প্রিয়াকে দেখিয়েছিল না? তখন ছোট ছিলাম তাই বুঝতে পারিনি, আজ বুঝতে পারছি। আর যেই না বলেছে নীল মাধব, মাধব প্রিয়া কোথায়? মাধব প্রিয়া মানে রাধারানী, তাই ভক্তের ইচ্ছা পূর্ণ করার জন্য মাধব প্রিয়াকে প্রকট করলেন। এবার রাধা মাধব দুজন দাঁড়িয়ে আছে, আর জয়দেব পদ্মাবতী যুগল হয়ে যুগল দেখছি। তারাও যুগল, আর জয়দেব পদ্মাবতীও যুগল। আমাদের সময় এই অবধি ছিল, এরপর আরতি হবে, তো আগে থেকে সময় দিয়েছিল, এই অবধি আছে। তো যাই হোক, জয়দেব পদ্মাবতী রাধা মাধবকে দর্শন করছে, আমরা দর্শন করব, তার সঙ্গে একটু যুগল গান গাইব, কেমন? দোলে রাই কিশোরী, বাহু তুলে, দোলে রাস বিহারী, ঝুলনে দোলাই রাধার বংশীধারী, দোলে রাই কিশোরী, দোলে রাস বিহারী, ঝুলনে দোলাই রাধার বংশীধারী। দোলে রাই কিশোরী, দোলে রাস বিহারী, ঝুলনে দোলাই রাধার বংশীধারী। দোলে রায় কিশোরী দোলে রাস বিহারী ঝুলনে ঝোলাই রাধার বংশী বাহু তুলে দে। আহা! আস্তে সবাই একটু গাইবো, কৃষ্ণ নাম গাইবো, কেমন? কৃষ্ণ বলে দুটি বাহু তুলে একবারে নাচ রে মন, হরি বলে।
বলে হরি বল একবার বদন ভরে উলু ধরে দিয়ে হরি বল একবার বদনে ভরে বলে হরি বল বদন ভরে বলে হরি বল বলো না কৃষ্ণ কৃষ্ণ না কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে এই নামে পাবে তুমি শান্তি দূরে যাবে সবই অশান্তি ওই এই নামে পাবে তুমি শান্তি শান্তি দূরে যাবে সবই অশান্তি এই নামে পাবে তুমি শান্তি শান্তি উড়ে যাবে সব শান্তি একবার বদন ভরে বলে হরি বল একবার বদন ভরে বলে হরি বল একবারে বদনে ভরে বলে হরি বল বদন ভরে বলে হরি বল বলো না কৃষ্ণ কৃষ্ণ না কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে কৃষ্ণ বলে বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে এই নামে নেই কোনো ভয় আর এই নামে আছে শুধু জয় ও হো হো। এই নামে নেই কোনো ভয় এ নামে আছে শুধু জয় এই নামে নেই কোনো ভয় এই নামে আছে শুধু জয় এই নামে নেই কোনো ভয় এ নামে আছে শুধু জয় একবার চল 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 মধুর বৃন্দাবনে চল বল 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 দুটো কৃষ্ণ কথা বল চল 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 সবাই বাহু তুলে পেছনে যারা আছে তারাও সবাই বল বল দুটো কৃষ্ণ কথা বল একবার চল 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 মধুর বৃন্দাবনে চল বল 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 দুটো কৃষ্ণ কথা বল চল 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 মধুর বৃন্দাবনে চল বল 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 দুটি কৃষ্ণ কথা বল একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে राधे राधे जपा करो